এটা মনে করো আমি একটু আগে মাত্র ড্র করলাম এটা how many blocks আছে let's say this is just several layout blocks and this whole thing is a silicon area right আমরা এখানে বলতে পারি 1 আমরা নাম্বার দিব না নাম্বার দিলে কারণ আমরা এখন নাম্বার করব আবার এটা মিক্স হয়ে যাবে right so we consider let's say you can see here 1 2 3 4 5 layout blocks right আমরা এটাকে ডিপও করে দিতে পারি let's say right এটা different style and this is the layout area আমরা এটা একটু অন্যভাবে দিই এটার সাথে এটা মিক্স আছে so this is a 5 layout area তো এখান থেকে আমরা কিভাবে the connectivity graph বের করতে পারি এটা আমরা লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম online no কি বলে এটাকে slide but it was not so clear so let's say this is the 5 layout blocks on this area so how can we make those the connectivity graph so that is done by using what you have to do I told you you have to make a horizontal and vertical grid horizontal vertical grid কিভাবে করবে তো ফার্স্টে দেখো এখানে তুমি যদি এই করো হরাইজন্টালি করলে আমি এখানে ডটেড লাইন দিচ্ছি দেখো হিয়ার this is a horizontal line and the top one is open and then the next opening space is here let's say here আমরা ফার্স্ট হরাইজন্টাল ট্র্যাকটা তৈরি করি হরাইজন্টালি এরকম আর আমরা এখানে দিলাম এর উপর দিয়ে আবার দেখো এখানে একটা হরাইজন্টাল লাইন আছে এখান দিয়ে আমরা আবার লাইন দেব এখানে স্ট্রেট এই বরাবর দেব তারপর আবার এখানে আছে অল হরাইজন্টাল লাইন যতগুলি হরাইজন্টাল লাইন আছে আমরা সবগুলি বরাবর লাইন দিব here is a horizontal line here and let's say here and go the other way on and it is okay তারপর এখানে একটা দেখো এটা horizontal block আছে and put it here and here is another line and these two are looks like the same on the same plane so আমরা এটা horizontal line বলতে পারি this is a horizontal connectivity line and this is another next horizontal line is here and then we go here and then finally is this one right so this is the horizontal connectivity graph right বুঝছো এটা প্রতিটার horizontal যে লেভেল আছে সেই বরাবর ওই x axis বরাবর লাইন টেনেছি রাইট বুঝতে পারছো তো এটা জি স্যার now we'll do the vertical এখন আমরা ভার্টিক্যাল বরাবর ভার্টিক্যাল যতগুলি লাইন আছে ভার্টিক্যাল লাইন বরাবর আমরা এরকম গ্রিড তৈরি করব আমরা যদি লেফট সাইড থেকে স্টার্ট করি so this is the first vertical line so we'll start from here and we'll go here and go straight here and the next vertical line is this one or this one it will be this one first so we'll go this one here and go here so the second vertical line and the next one is this one you see so this one will be going here and then on top of that and that will be another and this is the third vertical line and then we go here and the next is this one and বরাবর আমরা নিচে যেতে হবে and then maybe this one this vertical line here and the next is this one here and we'll go এর ভিতরে যেতে দরকার নাই right outside because these are the blocks right layout blocks it looks like these are in the same plane the same plane দিলে এরকম হতে পারে so it will be here and then finally and this one
and go. So now this is the graph, right? Horizontal and vertical, all graphs. So basically now we have to make a label. এটা লেবেল করব আমি অন্য কালার তোমাদের এতে বোধহয় কালার তোমরা দেখতে পাও না সবগুলি ব্ল্যাক দেখা যায় বোধহয় I don't know why তাহলে দেখো যে এখানে we have to mark it actually the label করতে হবে 1 2 3 4 এটা কতগুলি লেভেল হয় সেটা আমরা লেভেলগুলি কি করে করব যে ডিফারেন্ট যেখানে আছে মনে করো এই কর্নার থেকে আমরা যদি স্টার্ট করি দিস ইজ 1 আমরা এটা 1 লিখি এটা 1 ও দেখো এই 1টা কেন এই 1টা আমরা এইটুকের ভিতরে দিয়েছি এই লেভেলে কারণ দেখো এই যে ফার্স্টের যে গ্রিডটা এটা দেখো আমরা যদি ফার্স্ট গ্রিডটা দেখি যে হরাইজন্টাল বরাবর হলো এই গ্রিডটা একই পর্যন্ত গেছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল বরাবর হলো এইটা এই ব্লকটার নাম দিয়েছি আমরা 1 রাইট আমরা মার্কিং করেছি রাইট লেবেল করেছি 1 তারপরে দেখো এইখান থেকে আমি যেটা একটা গ্রিন এইখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত দেখো তো এর ভিতরে কি কোনো ভ্যারিয়েশন আছে অথবা তুমি বলতে পারো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এইটুকু না হ্যাঁ রাইট এই পর্যন্ত ভ্যারিয়েশন আছে দিস ইজ নট দ্য সেম এখান থেকে এই পর্যন্ত দেখো ফ্রম হিয়ার টু হিয়ার এই পর্যন্ত দেখো এই পর্যন্ত এই ভার্টিক্যাল কি বলে এটাকে ভার্টিক্যাল লেভেলটা ওকে আগে অন্য একটা জিনিস দেখাই অন্যটা আগে বলি আমি কাল লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই যে আমরা যে গ্রিড করলাম এই গ্রিডের ভিতরে সবথেকে ছোট যেটা রাইট মিনিমাম যেটা সেটাকে আমরা ইউনিট কনসিডার করব এবং সেটাকে আমরা মনে করব যে ওইটার ভিতর দিয়ে একটা তার যেতে পারে জাস্ট অনলি দ্যাট ইজ ফর ওয়ান চ্যানেল তারপরে তার করসপন্ডিং আমরা অন্য গুলিকে ধরবো যে অন্যগুলি হলো চ্যানেল তার বড় চ্যানেল ধরবো দেখো এখানে সবথেকে ভেরি থিন চ্যানেল আমার মনে হয় কোনটা হবে মোস্ট প্রবাবলি দিস ওয়ান রাইট এটা হয়তো সবথেকে চিকন চ্যানেল হয়েছে এখান থেকে যেটা চ্যানেলটা দিস ইজ এ লুকস লাইক এ ভেরি থিন চ্যানেল এবং ওইটাকে যদি আমরা কনসিডার করি দিস ইজ এ সিঙ্গেল ওয়্যার ওখান দিয়ে ফলো করতে পারি আমরা রাউট করতে পারি ইন দিস কেস ইফ উই কনসিডার দিস ইজ এ সিঙ্গেল জাস্ট ওয়ান তাহলে আমরা অন্যগুলিকে আমরা কত বলতে পারি এটাকে যদি আমরা 1 বলি যে একটা যেতে পারে তার তাহলে এইটাকে আমরা কত বলবো এর পরেরটাকে আমরা এটাকে 2 বলতে পারি বা এটাকেও 1 বলতে পারি ইট লুকস লাইক এ ভেরি সিমিলার কিন্তু তারপর এই যে বড় এখান থেকে এই পর্যন্ত এইদিকে যদি আমরা ধরি এটা কি বলে এটা ভার্টিক্যালি তাহলে এখান থেকে এইটুকের ভিতর দিয়ে আমরা ধরো 2টা বা 3টা তার আমরা ফলো করাতে পারি এটা আমরা পরে মার্কিং করব তাহলে আমরা কি করব ফার্স্টে সবথেকে যে মিনিমাম সাইজ উইল বি কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল রাউটিং চ্যানেল রাইট সিঙ্গেল রাউটিং চ্যানেল আর একটা জিনিস সেটা হলো যে কোন জায়গা থেকে রাইট ইন হিয়ার দেখো অনেক গ্রিডের ভিতরে এটা আছে যে কি বলে আছে এটা কানেক্টিং বক্স আছে কানেক্টিং বক্স কোথায় না সরি কানেক্টিং বক্স না সুইচ বক্স কোথায় সুইচ বক্স হবে কোন জায়গা থেকে মনে করো এখান থেকে ফর এক্সাম্পল এইটা যদি তুমি কনসিডার করো দেখো এই আমরা একটা অন্য রেড কালার ইউজ করি দেখো এই চ্যানেলটা এই যে এইখানের যে জায়গাটা এইখান থেকে দেখো তো ওয়্যারগুলি কোথায় যায় ওয়্যারগুলি দিস ক্যান গো দিস ওয়ে ভার্টিক্যালি and this can go horizontally and this can go vertically up vertically down so এখান থেকে আমাদের ব্রাঞ্চ বেরোবে যে সমস্ত জায়গা থেকে ব্রাঞ্চ তৈরি হবে that is considered as সুইচ বক্স রাইট এখন এই সুইচ বক্সগুলি আমাদেরকে বের করতে হবে এর কোন কোন জায়গা থেকে সেই সুইচ বক্সগুলিকে আমরা মার্কিং করব
দেখো তো কোথায় কোথায় আমরা মার্কিং করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখবো এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোয় নাম্বার 1, এই যে হরাইজন্টালি যেতে পারে, এটা ভার্টিক্যালি যেতে পারে। এটা বুঝতে পেরেছো? এখান থেকে ওয়ারটা হরাইজন্টালি যেতে পারে, ভার্টিক্যালি যেতে পারে। কিন্তু এখান থেকে দেখো তো, এখান থেকে এই পর্যন্ত এখান দিয়ে শুধু হরাইজন্টালি যেতে পারে, ভার্টিক্যালি কি যেতে পারে? কারণ এই পুরাটা তো একটা রেক্ট্যাঙ্গেলের মতো জায়গা, ভার্টিক্যালি তো ফ্লো করতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা সুইচ বক্স বলবো না, হ্যাঁ, এটাকে আমরা বলবো না সুইচ বক্স। সুইচ বক্স বলবো কোথায়, কোন জায়গাটাকে? আবার সুইচ বক্স বলবো, আমাদের এরকম লাইন ছিল এখান দিয়ে লাইন ছিল, সুইচ বক্স বলবো এইটা একটা। দেখো এখান থেকে হরাইজন্টালি ভার্টিক্যালি গেছে, আবার এখান থেকে নিচের দিকে চলে আসছে। তাহলে এটাকে আমরা নাম দেবো 2, রাইট? তাহলে আমরা এটাকে নাম দিলাম 1, এটা 2। তারপর দেখো এখান থেকে এই জায়গা থেকে কোনো ভার্টিক্যালি লাইন বেরোবে না, এখান থেকে বেরোবে না, কিন্তু এখান থেকে বেরোবে, তাই না? এই দুটা থেকে বেরোবে, কিন্তু এই দুটা লুকস লাইক অ্যাকচুয়ালি সিঙ্গেল, রাইট? একই রকম মনে হচ্ছে না এটা সিঙ্গেল? ও না, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি নো, এটাকে আমরা তাহলে 3 বলি, রাইট? এটা ভার্টিক্যালি যায়। আবার এটা একটা কি হয়, এটাকে আমরা দেখো 4, আগে আমরা করো না, দেখো 3, আমরা যদি এটাকে 3 বলি, এটাকে 4 বলি, তাহলে দেখো এই 3টা ভার্টিক্যালি যায়, এই 4টাও ভার্টিক্যালি যায়, কিন্তু হরিজন্টালি তো তোমার এখান থেকে এই যে সেম অ্যামাউন্টটা, এর থিকনেস তো সেম, এখান থেকে এই পর্যন্ত সেম হরাইজন্টাল লাইন, কিন্তু ভার্টিক্যালি একটা এই পর্যন্ত গিয়েছে, আর একটা একটু লম্বা, কিন্তু বাট এখান থেকে দুটোই ভার্টিক্যালি, রাইট? এট দিস পয়েন্ট বোথ আর ভার্টিক্যালি ডাউন। তাহলে এটাকে আমরা দুটো বলবো না, এটা একটা বলবো, একটা সুইচ বক্স। তাহলে একটা সুইচ বক্স থেকে দুইটা মনে করো ওয়্যার প্যারালালি বেরিয়েছে, এটাকে আমরা বলবো 3, রাইট? এটুকু বুঝছো যে সুইচ বক্স কাকে বলছি আমরা? স্যার 3 নাম্বারটা বুঝি নাই স্যার, একটা কেন কনসিডার করলাম? ও, এই যে মনে করো এরকম একটা লাইন গেছে, আর একটা এরকম লাইন, তা এইটা আর হরাইজন্টালি তো তোমার একই জিনিস, এটা এরকম না আসছে। এইখান থেকে দেখো তুমি, এখানে যদি তুমি বলো যে এটা 2 না 3 আর এটা 4 বলতে চাও তো, কিন্তু আসলে কি দেখো তো, এইটা দিয়ে একটা লাইন যাবে আর এটা দিয়ে একটা লাইন যাবে, কারণ এই যে সুইচ বক্স, এই সুইচ বক্স থেকে তো হরাইজন্টাল দিকে যাবে আর ভার্টিক্যালি যাবে, তাই না? তাই একটা এখানে যে শেষ হয়ে যাবে, আর একটা এরকম কন্টিনিউ করবে। তো এই দুটাকে আমরা যেহেতু একই জায়গা থেকে ভার্টিক্যালি যাচ্ছে, তার মানে আমরা এটাকে বলতে পারি যে এরকম একটা জায়গা থেকেই এইটা, আমরা এদিকে বলি, এখান থেকে এটা ভার্টিক্যালি একটা দুইটা লাইন যাচ্ছে, এটা বলতে পারি। এই দুইটা লাইন পাশাপাশি না দিয়ে আমরা বলতে পারি, দুইটা নাম্বার না দিয়ে আমরা দেখো ও, তুমি এটা সবচেয়ে বোঝার সুবিধা হলো যে তুমি মনে করো যে বাসায় যে ওয়্যার কানেকশন দাও না, আমরা ইলেকট্রিক ওয়্যার যে কানেকশন দিই, এখান থেকে যখন সোজা গেল, যতক্ষণ পর্যন্ত সোজা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার আর জাংশনের দরকার নেই। যখনই একটু ওটা চেঞ্জ হবে, কোনো ব্রাঞ্চ বেরোবে, তখনই ওইটাকে আমরা জাংশন বলি। এইখান থেকে কি আসলে কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে নাকি? এখান থেকে দেখো, এখান থেকে একটা হরাইজন্টাল এইদিকে যায় আর একটা ভার্টিক্যালি যায়, তার মানে এখান থেকে একটা হরাইজন্টালি যায়, একটা ভার্টিক্যালি যায়, এইটাই ব্রাঞ্চ। এখন হচ্ছে এই তারটা মোটা, এইটাকে তুমি বলতে পারো যে এটা দুটা তার যায় আর এখানে একটা তার, বা যাই হোক, মানে এই জিনিসটা হলো সেটা, যে এখান দিয়ে দুইটা জাংশন, এখানে তো তোমার দুইটা জাংশন দেওয়া দরকার নেই, তারগুলি সবগুলিকে তুমি একসাথে না মার্জ করতে পারো তো, তাহলে এখানে 3টা তার তুমি একসঙ্গে জাংশন করতে পারবে না? জি স্যার। 3টে তার না করে তুমি যদি 2টা তার করো, তাহলে তো তোমার কোনো প্রবলেম আছে? কোনো ডিফারেন্ট হয় এটা দিয়ে? এটা একটু মোটা তার, এই 3টে তার না দিয়ে এটা একটু মোটা তার দাও, এটা 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 আগে এটা যেটা আছে সেটা সেম, কিন্তু এই দুটার জায়গায় তুমি এটা একটু মোটা তার দাও, একটাই তার মোটা, হ্যাঁ? তাহলে তো করা যায় না এটা? জি স্যার। এটা যদি করা যায়, তাহলে এটাকে আমরা 2টা জাংশন না বলে আমরা এটাকে একটা জাংশন নাম দিতে পারি। এটা আসলে তো 2টা জাংশন না। তুমি কি করতে পারো, তুমি তারকে, তুমি মনে করো 2টা তার তুমি এরকম কানেকশন দেবে, তাই না? তুমি 2টা তারকে এরকম কানেকশন দিয়ে, না 3টা তার মনে করো তুমি কানেকশন দেবে, তো তুমি 3টা তারকে এরকম একসাথে তো দিতে পারো, কানেকশন দিতে পারো না? এটা এটা
এই তিনটে তার, কিন্তু তা না দিয়ে তুমি যদি দুইটাকে একসাথে দাও, দিয়ে তারপর আবার ওখান থেকে আবার একটা বের করে আবার আরেকটার সাথে কানেকশন দাও, তাহলে দুইটা জাংশন হয়ে যায়। কিন্তু দুইটা জাংশন আমাদের দরকার নেই, এটা আননেসেসারি জাংশন হয়ে যায়। সেজন্য দুইটা না বলে আমরা এটাকে একটাই বলবো। এখান থেকে একটা ভার্টিক্যালি যাচ্ছে, একটা হরিজন্টালি, কিন্তু এখানে গিয়ে আবার চেঞ্জ হবে তখন। এই তারটাই এখানে আসার পরে তখন ব্রাঞ্চ হয়ে যাবে, একটা ভার্টিক্যালি একটা হরিজন্টালি যাবে, তখন আবার এখানে আরেকটা জাংশন হবে। কিন্তু যদি তুমি এখানে যদি 3 আর 4 নিতে, তাহলে 4 কিন্তু সোজা চলে যেত, আর এখানে জাংশন হতো না, তখন এই 3টা এখানে গিয়ে জাংশন হতো। বুঝতে পেরেছো? এটা আমি যদি 3 দিই, তাহলে এখানে এসে কিন্তু জাংশন হবে, একটা এদিকে যাবে আর একটা তো ওই দিক থেকে আসলোই, এরকম হবে। কিন্তু আমরা এটা এই জন্য আমরা দুটা, যেহেতু একটা মোটা তার দিয়ে একটা থিক ওয়্যার দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, জাস্ট লাইক দিস, রাইট? তো উই ক্যান ইনস্টেড অফ পুটিং এ 2 ডিফারেন্ট জাংশন, তাহলে দুইটা পাশাপাশি তুমি সুইচ বক্স না বসায়ে তুমি একটা সুইচ বক্স দিয়ে কাজ করতে পারো। সেই জন্য আমরা উইল ট্রাই টু মিনিমাইজ দ্য নাম্বার অফ সুইচ বক্স। সেই জন্য আমরা করলাম এটা দুইটা না দিয়ে একটা দিলাম, রাইট? তারপরে এখানে গেলে কি হলো, এ পর্যন্ত হয়ে গেল। তারপর আবার এখানে আসো, দেখো এখান থেকে এখানে কি নাম দেওয়া দরকার আছে? এটা তো মানে এটা তো হরিজন্টালি গেছে, এটা ভার্টিক্যালি গেছে, তাহলে এই তারটাই তো এখানে এই পর্যন্ত যেতে পারে, এখান থেকে এই পর্যন্ত যেতে পারে। আবার এটা তো পুরোটাই যেতে পারে, কিন্তু এই পর্যন্ত গিয়ে আবার ডিফারেন্ট হবে। তাহলে এখান থেকে দেখো এইদিকে আর কোনো নাম্বার দিচ্ছি না, আমরা নাম্বার না দিয়ে এইখানে এসে ব্রাঞ্চ হবে 1 2 3। ও না, আমাদের এখানে আবার আছে, দেখো এর উপরে লেভেলে এইখানে একটা জায়গা আছে, আবার এখানে একটা জাংশন আছে না, দেখো এখান থেকে কিন্তু আবার তোমার এইদিকে যেতে পারে, উপর থেকে তো আসলো, এসে আবার এদিকে যেতে পারে। তাহলে 1 2 3, এইটা হবে 4, এটা হবে 4। তারপরে এর নিচের লেভেলটা কোথায় যাবে? নিচের লেভেলটা আসলে এর নিচের লেভেল এটা আগে আসলে এইটা আসে, দেখো এটা এই যে লেভেলটা, এটার লেভেল উপরে, তার মানে 3 এর পরে এখানে যাবে, তাহলে 4 এর পরে এটা আসবে, এইখানে হবে 5। এই 5 থেকে কি হবে? 5 থেকে লেফট সাইডে যাবে, আবার ডাউনে যাবে, আরেকটা ব্রাঞ্চ। তারপরে এখন চলে আসো, এটার নিচের লেভেল হলো এটা, এর নিচে এখানে এসে আবার ব্রাঞ্চ হবে, তাহলে 5, এখানে হলো 6, এটা হলো ব্রাঞ্চ। এখান থেকে এদিকে যাবে হরিজন্টালি, আবার এটি ভার্টিক্যালি। তারপরে এখান থেকে চলে আসবে এখানে, হ্যাঁ, এটার পরে আর লেভেল হলো এটা, মানে 6 এর পরে এটা 7। এটা তুমি এইটা একই রকম, তুমি 7 8, আমি এটা তুমি ওখানে দেই নাই, কিন্তু আমি এখানে দুটো দিয়ে দিলাম, এটাও দিতে পারো তুমি, অসুবিধা নেই। তুমি একটা 7 8 দিতে পারো, তোমার আমার নাম্বার অফ বক্স বেড়ে যাবে, নাম্বার অফ সুইচ বক্স বেড়ে যাবে, কিন্তু দিতে পারি। দেখো এটাও ভার্টিক্যালি, কিন্তু এটা এই পর্যন্ত গিয়ে থেমে গেছে, এই 7টা এই পর্যন্ত গিয়ে শেষ, কিন্তু 8 উইল কন্টিনিউ আপ টু দিস পয়েন্ট, রাইট? তুমি এখানে যদি 2 দিতে না 3 দিতে, তাহলে এই পর্যন্ত যে থেমে যেত, আর 4টা না 3 এখানে এই পর্যন্ত থেমে যেত, আর 4টা এই পর্যন্ত চলে আসতো। তুমি এটা কি বুঝছো? না হলে আমরা আবার ওই আগের মতো এটার মতোই দিতে পারি। এনি কনফিউশন? ওকে, তাহলে দেখো এই যে 7 এখান থেকে গেল, তো এখানে গিয়ে দেখো 7 কিন্তু এইখানে গিয়ে আবার 8, এখানে কিন্তু 9 হবে, এখান থেকে আবার ব্রাঞ্চ বেরিয়েছে, দেখো উপরের দিকে, দেখেছো উপরে আর নিচে। ও সরি, আমি এখানে আরেকটা নাম্বার দিতে ভুলে গেছি, এখানে একটা ব্রাঞ্চ হতো। ও না, আরো বেশ কয়েকটা তো আমরা মিস করে এসেছি। এই যে এখানে 5 যখন এখানে আসবে, তখন এই যে এইখানে এসে তো একটা ব্রাঞ্চ বেরোবে, এর নিচের দিকে চলে আসবে যে একটা ব্রাঞ্চ। তাহলে আমরা আমরা নাম দিলে অসুবিধা নাই, মানে চেঞ্জ করে দিলে অসুবিধা নাই, যে সিকোয়েন্সিয়ালি দিতে হবে পরপর, ইজ নট, দ্যাট ইজ নট নেসেসারি। তো আমরা অলরেডি 9 দিয়ে ফেলেছি, তো এখানে আমরা 10 দিই, 10, এই 10 হলে যে নিচের দিকে ব্রাঞ্চ চলে আসবে। আর এখানে হবে কত? এটা না, এটাই তো 9 বলেছিলাম, 9 আসলে এখানে বললে ভালো হয়, 9 উপরে দিয়ে এখানে আমরা 10 দিই, এখানে আমাদের 10, আর 8 একেবারে সোজা চলে যায় পর্যন্ত, 5 ওই পর্যন্ত চলে আসবে, তাহলে এখানে আমরা 10 9 10, এটা 11,
11 সুইচ বক্স দিয়েছি আমরা এখানে, বুঝছো? এগুলি বলে আমরা সুইচ বক্স। এখন আরেকটা জিনিস লাগবে, এই যে প্রতিটা সুইচ বক্সের থেকে কতগুলি করে ওয়্যার বেরোবে, how many wire will be going horizontally and vertically, right? That also needs to be defined. এই যে প্রতিটা জায়গায় এখানে এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত যে দিলাম, এইখানে কোনটা দিয়ে কতগুলি ওয়্যার যাবে সেগুলিও এখানে মার্ক করতে হবে। সেটা কি করবো দেখো, সেটা করতে হবে। ওই যে মনে আছে আমি একটু আগে বললাম যে মিনিমাম কোনটা ছিল, তাকে আমরা সাইজ 1 ধরেছিলাম, এইটাকে আমরা ধরেছিলাম না, কোনটাকে ধরেছিলাম না, এইটাকে বোধহয় এইটাকে আমরা ধরেছিলাম যে লেটস সে দ্য মিনিমাম সাইজ। মিনিমাম সাইজ যদি হয় আমরা এটাকে মনে করলাম যে ওয়ান চ্যানেল যদি হয়, এটাকে যদি 1 চ্যানেল হয়, তাহলে এখন তুমি বলো যে এখান থেকে এই যে এতটুকু জায়গা দিয়ে নিচের দিকে কতগুলি চ্যানেল যেতে পারে, সেটা হবে তার ওয়েটেজ। এই ওয়েটেজটা এখানে লিখতে হবে যে এই পথ দিয়ে কত ওয়েটেজ যেতে পারে। এটা যদি 1 হয় আমরা এটাকে কত বলতে পারি, এটা থিকনেস ওইটার থেকে 4 গুণ বলতে পারি না? বুঝছো? এই যে এটার থিকনেস যদি আমরা 1 ধরি, কোনটা বললাম এখান থেকে এইটুকু, এটাকে সবচেয়ে মিনিমাম আমরা ধরেছি। এটাকে যদি আমরা 1 ধরি, 1 সাইজ, ওয়েটেজ 1, তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এটার যে হরিজন্টাল ডিসটেন্স, এই চ্যানেল দিয়ে কয়টা তার যেতে পারবে, এটার ভিতরে যদি একটা তার যেতে পারে তাহলে এটার ভিতরে কয়টা তার যেতে পারবে, আমরা ধরতে পারি 4 এর মতো না, অথবা 3ও বলতে পারি, লেটস সে 4 এটা। তাহলে যদি এই দিকে, তাহলে মানে কি ভার্টিক্যালি 4 যেতে পারে, আর হরিজন্টালি কতটা যেতে পারবে? হরিজন্টালি এইদিকে এরকম যেতে পারবে না, এটা হরিজন্টালি লুকস লাইক এটা থেকে একটু ছোট। আমরা এটাকে যে 4 ধরি, এটাকে যদি আমরা 3 ধরি, যেখান থেকে এই পর্যন্ত চ্যানেলের ভিতর দিয়ে 3টা তার যেতে পারে, ধরো এটা থেকে 3 গুণ, তাহলে এটার ওয়েটেজ লিখতে হবে যে এই যে বক্স নাম্বার 1 তার ওয়েটেজ হবে 3 4। দেখা যাচ্ছে 3, বুঝতো? এটা 3 হলো এক্স অ্যাক্সিস বরাবর, এই যে জাংশন বক্স না সুইচ বক্স, এই সুইচ বক্স থেকে হরাইজন্টাল বরাবর 3টা তার যেতে পারবে, আর ভার্টিক্যাল বরাবর 4টা তার যেতে পারবে। বুঝছো এটা? তারপরে 2 নম্বরে চ্যানেল দেখো তো কত, 2 নম্বরে তো দেখো হরাইজন্টাল বরাবর এই বক্স থেকে কয়টা তার বেরোবে, কোন দিকে, এই বরাবর কয়টা তার বেরোবে, হরাইজন্টাল বরাবর, এটা তো এই একই লেভেলের, তাহলে এটারও 3টাই যাবে হরাইজন্টাল বরাবর। আর ভার্টিক্যাল কয়টা যাবে দেখো তো, এটা ভার্টিক্যাল এই সাইজটা কতটুকু, এটা থেকে একটু ছোট মনে হচ্ছে না? এটার থেকে একটু ছোট আমাদের ড্রয়িং এ ধরি, তাহলে আমরা মনে করতে পারি এটা দিয়েও 3টা চ্যানেল যেতে পারে, তাহলে 3,3, এটার ওয়েট 2 নম্বর সুইচ বক্সের ওয়েটেজ হলো 3, তার মানে 2 নম্বর যে সুইচ বক্স তার ভিতর দিয়ে 3টা তার যেতে পারবে ভার্টিক্যালি এন্ড 3টা তার যেতে পারবে হরাইজন্টাল। ঠিক একইভাবে আমরা যদি 3 নম্বরটা নিই, 3 নম্বরটা আমরা তো হরাইজন্টালি সেমই হবে, কারণ এটা একই লাইন, এখানে আমরা 3টাই নিতে পারি হরাইজন্টালি 3টাই, কিন্তু ভার্টিক্যালি দেখো অনেক বড় এটা, মানে ভার্টিক্যালি দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা কয়টা নিতে পারি, এখানে এটা যদি 4 হয় তাহলে এটা 5 হতে পারে, লেটস সে 3 5 আমরা অ্যাপ্রক্সিমেট ধরলাম। যে বুঝতে পারছো এটা? কথা বলছো না কেন? জি স্যার, বুঝতে পারছি। তারপরে সবাই কয় অনেকেই আসে নাই, রাইট? এটা তো পরীক্ষায় আসতে পারে না, এরকম চ্যানেল তোমার তৈরি করা, পরীক্ষার সময় যদি এর গ্রিড দেওয়া থাকবে, বুঝছো? মানে আমি যে ডট ডট লাইন দিয়েছি না, তোমার পরীক্ষার সময় এই ব্লকগুলি এরকম একটা গ্রিডের উপরে বসানো থাকবে, তখন তুমি ওখান থেকে এরকম মার্কিং করতে হবে।
মার্কিং করার পরে আরো যে চ্যানেলটা রাউট করতে হবে, তাহলে আমরা যদি এটাকে 3 5 বললাম, তারপরে এসে আমাদের মনে করো চ্যানেল নাম্বার 4, তাহলে 4 নম্বরের ওয়েটেজ কত হবে বলো তো? আমরা এখানে লেখার জায়গা নাই, আমরা এখানে লিখি যদি 4 এর কত হবে ওয়েটেজ? 4 এর দেখো এইদিকে ভার্টিক্যাল, এইদিকে হরাইজন্টাল, কিন্তু এইদিকে হরাইজন্টাল, এই এতখানি জায়গা হরাইজন্টাল, তাহলে কতটা হবে? এটা যদি মনে করো এটা 3 বলেছিলাম হরাইজন্টাল, যে এখান থেকে এইটুকু ডিসটেন্স 3, তাহলে এটা থেকে বেশি মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা 4 বলতে পারি। আর আর ভার্টিক্যাল ডিসটেন্স, ভার্টিক্যালি কয়টা ওয়্যার যেতে পারবে এখান দিয়ে, এর ভিতর দিয়ে? এটা এটা বুঝতে পারো, 2 এর ভার্টিক্যাল ছিল 3, তাহলে এটা 4 এরও সেম না, তাহলে এর 3 হয়, 4 3। কারণ এটা বেশি হতে পারবে না, কারণ এটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, তাহলে এখান থেকে এটা লাইন সোজা চলে আসছে, তাহলে 2 এর যদি ভার্টিক্যাল 3 হয়ে থাকে, তাহলে 4 এরও ভার্টিক্যাল 3 হবে। 2 এর হরিজন্টাল ছিল 3 হলো এই সাইজ, আর এখানে ভার্টিক্যাল এটার সাইজটা একটু বড়। তারপর 4 এর পরে 5, এই যে 5 এ যাও, 5 এ দেখো এই যে এই পর্যন্ত চ্যানেল, এটার হরিজন্টাল কত হবে? এর হরিজন্টাল তুমি ধরো একটা, এটা হরিজন্টাল লুকস লাইক দিস সাইজ, আমরা 4 এর মতো ধরতে পারি। আর ভার্টিক্যালি কত ছিল? এই ভার্টিক্যালি এখানে 5 ছিল, কিন্তু এখানে দেখো ভার্টিক্যালি কত হবে? এখানে এটা কত? এখান থেকে আমি 1 কম দিলে, তাহলে এখানে যদি 5 ছিল, এখানে এটাও 4 এর মতোই, রাইট? এখান থেকে এটুকু, এই যে এটুকু 4 এর মতো আমি ধরতে পারি। তারপরে 6 এ দেখো কত হবে? 6 এ দেখো এখানে হরাইজন্টালি কত? হরাইজন্টালি রিমেম্বার, হরাইজন্টালি এখানে দেখো এটা নিয়েছি, কিন্তু এখানে হরাইজন্টাল যা হবে ওইটাও কিন্তু তাই, তাহলে 5 এর, তাহলে এখানেও 4 হবে, হরাইজন্টাল 4। আর ভার্টিক্যাল কত হবে? এর ভার্টিক্যাল হবে এর ভার্টিক্যালের সমান, তবে এর ভার্টিক্যাল ছিল কত? এই একই লাইনে আসছে, তাহলে এর ভার্টিক্যাল ছিল 4, তাহলে এটাও 4 হবে। তারপর 6 7, এই যে 7 এর কত দেখো? 7 এ হরাইজন্টাল কত হয়? আমরা এখানে লিখতে পারি 7 এ হরাইজন্টাল হবে কত? এটা আমরা এই যে এইটুকু আমাদের হলো 1, এটা 1 এর থেকে একটু বড় মনে হচ্ছে, তারপর আমরা এটাকে 1ই ধরি, কারণ 2 এর মতো এটার থেকে ডাবল সাইজ হবে না এটা, তাহলে এটা লেটস সে এটা 1, হরাইজন্টালি 1, আর ভার্টিক্যাল কত হবে? ভার্টিক্যাল এটা সেম হবে, 6 এর যেটা ছিল 4, 1 এও ছিল 4, তাহলে সেম হতে হবে 4। তারপর 8 এ দেখো এটা এখান থেকে এইটুকু হরাইজন্টাল একটু বড়, এটা আমরা দুইটা বলতে পারি, হরাইজন্টালে দুইটা বলতে পারি, আর ভার্টিক্যালি তো 4, এটা সেম হবে হিয়ার। তারপর কত? 8, তারপর 9 হলো এটা, দেখো 9 হলো এই ভিতর দিয়ে যে চ্যানেলটা যায়, এটা ভার্টিক্যালি একটা চ্যানেল যেতে পারে, কিন্তু হরাইজন্টালি কত? হরাইজন্টালি এই যে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স আমরা কত ধরেছি? 4, না 4 না, আমরা এইটুকু 4 ধরেছি, এইটুকু 4, কিন্তু 9 হলো এখান থেকে এই পর্যন্ত, ইট লুকস লাইক আরো বড়, তাহলে এখানে তুমি 5 বলতে পারো হরাইজন্টাল, আর ভার্টিক্যালি এখানে এর ভিতর দিয়ে একটা চ্যানেল যেতে পারে, 5 1। তারপর 10 এ দেখো 10 এর ভিতর দিয়ে হরাইজন্টাল কত? এই যে এখান দিয়ে এইটুকু একটা চ্যানেল হরাইজন্টাল, আর ভার্টিক্যালিও একটা 1 1। 10 এর জন্য 10 এখানে যে সুইচ বক্স, সেটা একটা একটা তার দিতে পারবে। তারপরে হচ্ছে মাই ফাইনাল ওয়ান ইজ 11 এ কয়টা দেখো? হরাইজন্টালি কত? এইটুকু কত নিয়েছি আমরা? হরাইজন্টালি 2, আর ভার্টিক্যালি আমরা কত ধরলাম? এখান থেকে এই পর্যন্ত এটা 4 ধরেছি, 4, রাইট? এখান থেকে এইটুকু 4, তো দিস ইজ দ্য চ্যানেল। এটা হলো তোমার কি বলে এটাকে কানেক্টিভিটি গ্রাফ, রাইট? কি বুঝছো বলো? কি বোঝো নাই, আর কি বুঝেছো? নো কোশ্চেন? হ্যাঁ স্যার, আমাদের এই যে 1 2 3 4 এগুলো তো স্যার মানে একটু উপর নিচে হলে প্রবলেম নেই, মানে নাম্বার গুলো স্যার। না, এটা তুমি র্যান্ডম দিতে পারো, এটা 1, এখানে 2 3 4, এটা যে কোনো জায়গা দিতে পারো তুমি, কিন্তু মানে মেইন ইম্পর্টেন্ট হলো যে এই যে তুমি এই যে পরে যে ব্র্যাকেটের ভিতরে যে আমি যে এক্স, ওই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল যে কয়টা তার যেতে পারবে, এইটা হলো ইম্পর্টেন্ট। মনে করো তুমি এই যে নিচের এইটা 8 এর কথা যদি চিন্তা করো, যে 8 এর ভার্টিক্যাল তো আমি ভার্টিক্যালি লিখেছি হলো 2, না
ভার্টিক্যালি 4 হরাইজন্টালি 2 লিখেছি। তাহলে এইটা যদি হরাইজন্টালি 2 হয় তাহলে এই 11 এরও কিন্তু হরাইজন্টালি 2 হবে, কারণ তুমি একই লাইন তো এটা। তুমি এখানে আবার উল্টা, এটা যদি তুমি ডিফারেন্ট লেখো তো দ্যাট ইজ রং। এই জন্য আমার গ্রিডটা ধরো আমি হাতে ড্র করেছি, গ্রিড এটা এক্সাক্ট হয়নি, কিন্তু তোমার যখন পরীক্ষায় দেওয়া হবে তখন তো তোমার এটা গ্রাফ পেপারের উপরে এটা দেওয়া থাকবে আর কি। গ্রাফ পেপারের উপরে এই যে ব্লু কালারের যে লেআউট আমি যেটা প্রথমেই দেখলাম যে ওই লেআউটটা বসানো থাকবে। অতএব তুমি গ্রাফ পেপারের এই গ্রিড থেকেই তোমাকে ক্যালকুলেট করতে হবে যে কোন জায়গায় কয়টা করে চ্যানেল যেতে পারে। আমি হয়তো কয়েকটা জায়গা মার্ক করে দিলাম, আমি হয়তো কোশ্চেনে আমি হয়তো বললাম যে আমি কোশ্চেনে বললাম যে ধরো আমি মার্ক করে দিলাম, ধরো এখানে এ, আমি এখানে বি, এরকম বলে দিলাম যে বললাম যে এ আর বি তে তুমি ওয়্যারের কনজেশন বের করো, তাই না? যে এ পয়েন্ট দিয়ে তোমার কয়টা ওয়্যার হরাইজন্টালি যেতে পারবে, কয়টা ভার্টিক্যালি যেতে পারবে, আর বি তে কয়টা হরাইজন্টালি কয়টা ভার্টিক্যালি যেতে পারবে তুমি বের করো। তো তাহলে তো স্যার আমাদের নাম্বারিং গুলো আর করা লাগবে না। না, নাম্বারিং তুমি করতে পারো না, নাম্বারিং তো আমি দেবো না, আমি শুধু এ আর বি দিয়ে দেবো। তা তুমি নাম্বার এখানে 8-এর জায়গায় তুমি 20 দাও, তাতে কিছু যায় আসে না তোমার। তার মানে কি এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে হরাইজন্টালি কয়টা তার যাবে বি পয়েন্টে, এই এখানে যদি হরাইজন্টালি 2টা যায় তাহলে এই 11-এ 2টা যায়, তার মানে কি তোমার বি পয়েন্ট দিয়ে হরাইজন্টালি 2টা তার যেতে পারবে। বুঝেনি? স্যার এটা তো স্যার আমরা পুরোটার জন্য করলাম, আপনি যদি স্যার আমাদেরকে আলাদা করে এ বি দিয়ে দেন তাহলে তো স্যার আমাদের পুরোটার জন্য করা লাগবে না, খালি ওই কয়েকটা পয়েন্টের জন্য করলেই হয়ে যাবে না? হ্যাঁ, তা হবে। হ্যাঁ, তুমি কিন্তু এই সোজাসুজি তোমাকে এই গ্রিড এরকম টানতে হবে, কিন্তু না গ্রিড তো টানাই থাকবে। তুমি ওখানে দেখে তোমাকে বলতো, আমি হয়তো বলে দেবো যে তুমি, তারপর তুমি এই যে স্মল যে গ্রিডটা থাকবে ওইটাকে তুমি 1 ধরবে, তাহলে ওইটা 1 থাকলে তাহলে তুমি এখানে কত থাকে তুমি বুঝতে পারবে। সাধারণত এরকম জায়গায় দেওয়া হবে না, দেওয়া হবে সাধারণত এই যে জাংশন যে জায়গাগুলি, এই জায়গায় মনে করো আমি এই যে 9-এর জায়গায় আমি মনে করো দিয়ে দিলাম সি, আমি বলবো যে এই সি পয়েন্টে তোমার ওয়্যার কনজেশন কত। সি পয়েন্টে দেখো এখানে কিন্তু 5-1, তারপরে সি পয়েন্ট দিয়ে 5টা হরাইজন্টাল তার যেতে পারে আর একটা ভার্টিক্যালি যেতে পারে। বুঝছো? এইভাবে তোমাকে বের করতে হবে যে কোন জায়গা থেকে কয়টা যায়। হ্যাঁ, তারপর আরেকটা জিনিসও করতে হবে এর উপরে। আচ্ছা, এটা বেশি ক্রাউডেড হয়ে গেছে, দেখানো কঠিন। আচ্ছা, আমি আর তারপরে একটু একটু ক্লিন করে এখন মনে করো যে এর সাথে বি কানেকশন দিতে হবে। আমি বললাম যে এ পয়েন্টের সাথে এই যে এটা এ, এটা 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 মনে করো এই পয়েন্টের এই যে এই আইসিটার এই পয়েন্টটা হলো এ, আর এই আইসিটার এই পয়েন্টটা হলো বি। রাইট, এটা হলো বি পয়েন্ট। এবং এ আর বি এর ভিতরে আমি যদি বলি যে এ আর বি এর ভিতরে যে কানেকশন আছে তার ওয়েট হলো 3। হ্যাঁ, 3 ওয়েট বলতে আমরা বুঝবো যে এই এ পয়েন্ট আর এই বি পয়েন্টের ভিতরে 3টা ওয়্যার যেতে হবে। তাহলে তুমি কোন পথ দিয়ে নেবে বলো? তোমাকে তো আবার ওইদিকে শর্টেস্ট পাথ কনসিডার করতে হবে। তুমি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেকশন দেবে। এখন দেওয়ার জন্য তোমার দেখো, তুমি কিন্তু এখান দিয়ে আসতে পারতে, যে এখান দিয়ে এসে এই যে এর ভিতরে কিন্তু জায়গা আছে, দেখেছো? এই যে এই ব্লু লাইন, এর ভিতর থেকে কিন্তু জায়গা আছে, এখান দিয়ে তুমি এখানে এসে এখানে কানেকশন দিতে পারতে, এটা হতো শর্টেস্ট পাথ হতো। কিন্তু প্রবলেম হলো যে দেখো এই চ্যানেলের ভিতরে কিন্তু তোমার ছিল দেখো 1-1, তার মানে তুমি এই চ্যানেলের ভিতর দিয়ে তুমি হরাইজন্টাল 1 এই যে এখানে, আর ভার্টিক্যাল 1, তোমার হরাইজন্টাল তোমার কনসিডার করার দরকার নাই, এখানে হলো ভার্টিক্যাল, এর ভিতর দিয়ে তুমি ভার্টিক্যালি একটা তার আনতে পারো। কিন্তু তোমাকে আনতে হবে তো এই যে আমি বলে দেবো এটা যে বিটুইন এ আর বি তোমার হলো ওয়্যার কনজেশন, আমি বলে দেবো ওয়্যার কনজেশন 3। তখন তুমি কি এখানে আনতে পারবা? দেখো তো, এখানে আনতে পারবে না, কারণ যদি 1 বলতাম তাহলে তোমার এটা হতো শর্টেস্ট পাথ। তখন তোমাকে এরকম ড্র করতে হবে যে কোন পাথ দিয়ে আনতে হবে। কিন্তু যদি আমি বলি 2, ইভেন 2ও বলি যদি, তাও তুমি এখানে আনতে পারবে না, এখানে এখানে আনা যায় না। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এই পথ অ্যাভয়েড করতে হবে।
এই পথ দিয়ে তুমি আনতে পারবে না, কারণ এখানে এখানে জায়গা নাই তোমার, রাইট? এটা ব্লু লাইন ছিল, এখানে তোমার একটা মাত্র ওয়্যার আসতে পারে, সো ইউ ক্যান নট ডু দ্যাট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে এই পথ দিয়ে আসতে হবে, এখান দিয়ে 3টা তার আনতে হবে, সেটা এনে এইখান দিয়ে যেতে হবে। কারণ এইখানে দেখো, এখানে এখানে হরাইজন্টালি কয়টা যেতে পারে, এই যে এখানে এইখানে লেখা আছে দেখো 4টা যেতে পারে হরাইজন্টালি। তার মানে তুমি তোমার আছে তো না 2টা, তো তুমি তো ইজিলি 2টা নিতে পারবে এখান দিয়ে। তারপরে এইখান দিয়ে তোমাকে আবার কি নামতে হবে, এখানে 2টা তার আনার পরে এখানে তোমাকে ভার্টিক্যালি নামতে হবে। তো ভার্টিক্যালি কয়টা তার আনতে পারো তুমি দেখো তো, এখানে 4টা, এই লাইন দিয়ে তুমি ভার্টিক্যালি 4টা আনতে পারো, তার তোমার 2টা তো ইজিলি তুমি আনতেই পারো, তাই না? এই নিয়ে আসলে তারপরে এখান দিয়ে তোমার কয়টা যেতে পারবে হরাইজন্টালি, এই যে 2টা যেতে পারবে, এখানে 2টা যেতে পারবে হরাইজন্টালি, তার মানে এখানে তোমাকে 2টা যেতে পারবে, রাইট? দ্যাটস কানেকশন, রাইট? এটা হলো কানেকশন। তার মানে এখান থেকে 2টা তার এনে এই পথ দিয়ে এনে এই পথ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা বেশি ক্রাউডেড হয়ে গেছে, আরেকটা ব্লক দেই কয়েকটা। মনে করো তোমাকে ফর এক্সাম্পল তোমাকে এই পয়েন্টের সাথে তোমার এই পয়েন্ট কানেকশন করতে হবে, হ্যাঁ? এখন এখান থেকে এই পর্যন্ত কানেকশন করতে হবে, আমি আরো উপরে দিই, এটা না দিয়ে আমি মনে করো তোমার এই পয়েন্টে কানেকশন করতে হবে, এই 2টা পয়েন্ট শর্ট করতে হবে। কিন্তু তোমাকে এইখানের চ্যানেলের হরাইজন্টালে তোমার দেওয়া আছে, ধরো এই ট্রাক দিয়ে তুমি মাত্র একটা নিতে পারবা, একটা চ্যানেল, তাই না? ওই যেরকম মার্কিং করা আছে, মনে করো একটা তোমার চ্যানেল ওয়্যার যায়। এখন তুমি এখান থেকে এখানে মনে করো এটা এ, এটা হলো বি। এখন আমি যদি বলি যে এ থেকে বি ওয়্যার কনজেশন হলো 2, তাহলে কি তুমি এখান থেকে এটা কানেকশন দিতে পারো? দিতে পারবে এরকম? হ্যাঁ, কথা বলছো না যে? না স্যার, দিতে পারবো না। দিতে পারবে না, কারণ হচ্ছে এর ভিতর দিয়ে একটা তার যেতে পারবে, কিন্তু আমরা বলেছি যে 2টা তার যেতে হবে, তাই এই পথে যাওয়া যাবে না, দিস ইজ রং। তাহলে তুমি এখন তাহলে কোথায় দিয়ে কানেকশন দেবে? এই পয়েন্টের সাথে কানেকশন তো দিতে হবে তোমার, এ থেকে বি। তাহলে কোন পথে যাবে? তোমার মিনিমাম পাথ দিতে হবে তোমার। কিন্তু দেখো তোমার তাহলে এইটুকু যদি আমাদের ইউনিট হয় একটা ওয়্যারের জন্য, তাহলে এই জায়গাটা আমাদের বড় মনে হচ্ছে না? জি স্যার। এখানে তো 2টা তার যেতে পারবে, তাই না? এই যে এরকম 2টা তার যেতে পারবে এখান দিয়ে, তারপরে এখানেও আমাদের প্লেন্টি অফ স্পেস আছে, এরকম করে 2টা যাবে, তারপরে এখান দিয়ে যাবে, এখানে যাবে, তারপরে দেখো তারপরে এখানে চলে গেলে, তারপর এই যে এখান দিয়ে যে এখানে কানেকশন হবে একটা, তারপর এখান দিয়ে এরকম গিয়ে ভার্টিক্যালি চলে আসবে একটা, হ্যাঁ? তাহলে তোমার 2টা তার কানেকশন হলো এখানে, বুঝছো? তাহলে এটা হলো তোমার মিনিমাম ডিস্টেন্স। তুমি আরেকটা আনতে পারতে, অন্য অপশন ছিল, তুমি এখান দিয়ে যেতে পারতে, কিন্তু সেটা তোমাকে দেখতে হবে যে তুমি কোনটা তোমার ডিস্টেন্স কোনটা কম, বুঝছো? তাহলে এইটার জন্য তোমাকে এই যে কানেক্টিভিটি, এই যে গ্রাফ তৈরি করতে হবে, হ্যাঁ? না, গ্রাফটা আমি দিয়ে দেবো তোমাকে, এইগুলি তোমাকে যে কি বলে সুইচ বক্স লাগবে, এই যে এখানে যে জাংশন বক্স, সুইচ বক্স, এখানে এই জাংশন গুলিতে, যে এই জায়গাগুলিতে সুইচ বক্স আগে লাগবে। সুইচ বক্স সেট করে তারপরে প্রতিটা সুইচ বক্সের হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুটা ওয়্যার ওয়্যার কনজেশন বের করতে হবে। হরাইজন্টাল ভার্টিক্যাল, রাইট? প্রতিটা কর্নারে, প্রতিটা সুইচ বক্সে, প্রতিটা জাংশনে কয়টা করে হরাইজন্টাল তার যেতে পারে, কয়টা করে ভার্টিক্যাল তার যেতে পারে, সেটাকে আগে বসাতে হবে।
এই যে তুমি বলছো যে মার্কিং এর কথা, এখানে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। এখানে 5, এখানে 2, 3, তুমি এখানে 1, এখানে 7, এই নাম্বার ইজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, বক্সের নাম্বার ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার ইজ দিস ওয়ান, যে কয়টা এইখান দিয়ে এই বক্স থেকে এই হরাইজন্টালি কয়টা তার বেরোতে পারে। মনে করো আমি যদি এখানে বলি 3টা তার বেরোতে পারে, আর এখানে আমি বললাম যে 4টা তার বেরোতে পারে, তখন তোমাকে লিখতে হবে হরাইজন্টালি লিখতে হবে তোমাকে 3 আর এটা 4। আন্ডারস্ট্যান্ড? আমাদের বেশি টাইম নাই, আচ্ছা অনেকে আসে নাই, আমরা এ পর্যন্ত রাখতে চাই। তাহলে এখন বলো তো কি কি প্রশ্ন আছে, এনি কোশ্চেন? কেউই প্রায় প্রশ্ন করছো না, কয়জন আছে? প্রায় সবাই চলে গেছে নাকি?